সম্পদ থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছে। লা তাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ঝলসিয়ে দিচ্ছেন। ফালাম্মা সামিয়া যালিকান নাস, যখন এই কথাটা আরো জনগণ শুনলো, তখন একজন লোক এসে বলছেন শিরাকিন আও শিরাকায়নে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সুতা অথবা দুটি সুতা এনে বলছেন আল্লাহর নবী, সুতা বুঝেন কি? সুতা যেটা সুতা জুতার ফিতা তৈরি করবে, তাই বলছে যে আমি জুতার ফিতা, এটা জুতার ফিতা করব, তাই আমি নিয়েছি, এটা জনগণের সম্পদ, তো তাও কি জাহান্নামে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরাকুম মিন নার আও শিরাকানে মিন নারে, একটা সুতা আত্মসাৎ করো আর দুটি সুতায় আত্মসাৎ করো, পরিণাম জাহান্নাম। কয়টা সুতা আত্মসাৎ করলে পরিণাম জাহান্নাম? এই শোনো, তোমার এমপি মাসে বেতন পাই 1,75,000 টাকা, বলো তো কত? 2 লক্ষ ধরো, তাহলে হিসাবে সঠিক সুন্দর হবে, সহজ হবে। তাহলে প্রতি মাস 2 লক্ষ টাকা বেতন পায় তোমার এমপি, তো 12 মাসে কত লাখ? 24 লাখ। তো 6 মাস না যেতে আমেরিকাতে বাড়ি কি করে হলো? আর বোঝেননি মনে হয় কথা। ও ঢাকাতে তেলের পাম্প, তোমার ওই কিশোরগঞ্জে তোমার 300 একর জমির মালিক, বোঝেননি মনে হয় কথা। লন্ডনে জামাইয়ের জন্য 5টা ফ্ল্যাট, মেয়ের জন্য 5টা ফ্ল্যাট, বেতন পায় 2 লক্ষ, তাহলে বছরে কয় লক্ষ? 24 লক্ষ। তো 6 মাস না যেতে এত কি করে হলো? আর তোমার করোনার সময়তে তোমার নেতার বিছানার তলে পাওয়া গেল কয়েক টন সয়াবিন তেল, বোঝেননি মনে হয় কথা। এগুলি হচ্ছে তোমার নেতৃত্ব পর্যায়ে আছে। তো এরা যদি জানতো যে রাষ্ট্রীয় মাল থেকে যদি একটা সুতা চুরি করে তার পরিণাম জাহান্নাম, বলো তোমার নেতা যদি এই হাদিসটা জানতো, তাহলে জাতির সামনে এইভাবে হাত জোর করে বলতো যে বাপের 1 বিঘা জমি আছে, পটল চাষ করে খাবো, তবু জনগণের টাকা চুরি করব না। বোঝেননি কথা? এটা হলো দুর্নীতি। 1998 সালে বাংলাদেশ সরকার যদি ধনিক শ্রেণীর মানুষের নিকট থেকে জাকাত বাহির করত, 1998 সালে শুধু জাকাতের টাকা হতো 6,500 কোটি টাকা। বুঝতে পারেননি মনে হয়? 1998 সালে জাকাতের টাকা কত হতো? 6,500 কোটি টাকা। তো 2024 সালে সেটা কত দাঁড়াতো? তাহলে 2 বছর যদি জাকাত বাহির করে তোমার সরকার, তাহলে বাংলাদেশে কোনো দরিদ্র লোক থাকবে? জি না। বলছিলাম এই দুর্নীতিবাজেরা সব জায়গাতে ভরে গেছে, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এগুলো হলো জাহেলিয়াত। আর জাহেলিয়াত কি? জাহেলিয়াত জুয়া খেলা, জাহেলিয়াত গান বাজনা। জুয়া খেলছে তুমি, ছক্কা খেলো, ক্যারাম খেলো, লুডু খেলো, তাস খেলো, এগুলি জুয়া। যে জুয়া খেলে সে আল্লাহর নাফরমানি করে, তার পরিণাম জাহান্নাম। এখন মোবাইলে ছেলে মেয়ে জুয়া খেলে, তা না? মোবাইলে, এটা হারাম। মোবাইলে জুয়া খেলা হারাম। যার নাম যেখানে টাকার হারজিত আছে সেটাই জুয়া খেলা, যেখানে শরীর চর্চাও নাই, সময়ের অপচয়, সেটাই জুয়া খেলা। তোমার মোবাইলে তুমি যেটা খেলছো, ফ্রি ফায়ার বলো, পাবজি বলো, তাস, লুডু, ছক্কা, ক্যারাম, ভলিবল, ক্রিকেট বল, টাকার যেখানে হারজিত আছে সেটাই জুয়া খেলা। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে জুয়া খেলায় আসক্ত, জুয়া হারাম। যে জুয়া খেলে সে আল্লাহর নাফরমানি করে, তার পরিণাম জাহান্নাম। যুবক শোনো, তুমি শুনেছো কিনা, তুমি জানো কিনা, গান বাজনা শ্রবণ করা হারাম। অশ্লীল বেহায়াপনা, অশ্লীল গান বাজনা শ্রবণ করা হারাম। তোমার মোবাইলে গান বাজে, তোমার টিভিতে গান বাজে, তুমি গান শ্রবণ করো 2 কানে ইয়ারফোন ঢুকিয়ে দিয়ে, এই গান বাজনা শ্রবণ করা হারাম। তোমার বোনের বিবাহের বৈঠকে গানের অনুষ্ঠান তুমি করো, তোমার বাপ তার মেয়েকে বিবাহ দিবে, তাই গান বাজনা অনুষ্ঠান ছাড়া তোমার মেয়েকে, তোমার বোনকে বিবাহ দিতে পারছে না, এটা জাহেলিয়াত। এই গান বাজনা শ্রবণ করা জাহেলিয়াত। তুমি বলছো আমি মুসলিম, আমি আল্লাহর বিধান মানি, আমি তোমাকে চিনি না। মুসলিমদের 2টি জাতীয় উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আদহা, শয়তান বলে দিয়েছে ঈদ পালন করবা এই নষ্টামি নগ্নতার মাধ্যমে। করছে না তাই? গান বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, গাড়িতে গান বাজনা উঠিয়ে নাচ গান করছে। এরা কেউ হিন্দুর ছেলে নয়, বলেন তো সব কার ছেলে? এরা মুসলিম।
ও নাকি মুসলিম, আল্লাহর বিধান মানে, অথচ আল্লাহ কোরআনে গানকে হারাম করেছেন। ও ঈদ উদযাপন করছে গানের মাধ্যমে। বলেন এ মুসলিম না মুনাফিক? ঈদ উপলক্ষে নাটক, ঈদ উপলক্ষে সিনেমা, বুঝেননি কথা? এই যারা চলচ্চিত্রের জগতে আছে এরা সবাই পতিতালয়, এক একটা নায়ক নায়িকা পতিতালয়। এই পতিতালয়ের নায়ক নায়িকারা এই বাংলাদেশের সরলা সুজলা সুফলা এই সরল মনের যুবক যুবতীর ইমানকে এই নাট্যকার চলচ্চিত্রকাররাই ধ্বংস করে দিচ্ছে। এদের থেকে তুমি বিরত থাকো। তোমার মোবাইলে আছে নাটক, সিনেমা, নগ্নতা, এগুলি তুমি পরিহার করো। আর এখন শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকানো হয়েছে গান বাজনা। যে যত নাচতে পারবে শিক্ষকেরা তাকে তত নাম্বার বেশি দিবে। প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট সব। আর এখন বর্তমান শিক্ষা ব্যবস্থাটাই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা। আপনি ঠিক বলছেন, আপনার ছেলেটাই প্রাইমারি হাই স্কুলে পড়ে। এটা তো শরম লজ্জা লাগে, এটা অবাক কথা। বাংলাদেশে 98% ছাত্রছাত্রী পড়ে স্কুল কলেজ প্রাইমারিতে, আর 2% পড়ে মাদ্রাসায়। বলেন তো কয় ভাগ? তো এই যে 98% যারা পড়ে এরা সবাই হিন্দু নাকি? কি এরা? মুসলিম। একজন বলছে, কি বলা হবে, বাংলাদেশটা শুধু ঠিকের দেশ। ঠিক ঠিক, কিন্তু কি ঠিক ও জানে না, বক্তাও জানে না। ঠিক ঠিক। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা হলো। আমি নারী, মনে মনে নারী ভাবছি আমি নারী, আমি মনে মনে পুরুষ ভাবছি আমি পুরুষ। এই সমকামিতা চালু করবে শয়তান, তাই শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হলো। আলিয়া সিলেবাসে, এই যত আলিয়া সিলেবাস, আলিয়া মাদ্রাসায় শিক্ষকেরা এটা পড়াচ্ছে। কোনো একটা আলিয়া মাদ্রাসার শিক্ষকেরা আমি দেখলাম না আজ থেকে রাস্তায় প্রতিরোধ করলো। এরা বেতন বৃদ্ধির জন্য অনশনে নামতে পারে, কিন্তু নাস্তিক্যবাদী শিক্ষা বন্ধের জন্য এরা রাস্তায় নামতে পারেনি। আপনি বুঝতে পারেননি এখনো। আমি এদেরকে বলেছি যে আসিফের পা ধরে তোরা পানি খাস। কার পা ধুয়ে? আসিফকে চিনেন? হ্যাঁ, না না, ওই যে ব্র্যাক শিক্ষক, ওর নাম কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আপনারা যে আসিফ, কি ওর নাম কি? ও তো প্রেম করা ফরজ করে দিয়েছে, বুঝেননি? তবে ওর ওয়াজ শুনলে আপনাদের মেয়েকে বিবাহ দিতে টাকা খরচ করা লাগবে না, এমনিতে হেরে গিয়ে বাইরে গিয়ে বিবাহ হয়ে যাবে। বুঝতে পারেননি কথা? ও বলছে যে কি, দ্যাটস এনাফ ফর ইউ। এই পাগল কোথাকার রে, এ তো অবাক কথা হলো। তুমি যদি একটা নারীকে দেখে শান্তি পাও তাহলে ওটা কি তোমার জন্য যথেষ্ট। যখন ও বক্তৃতা দিচ্ছে ওর মাথাতে নাই টুপি, আর আমি তো ওইভাবে ওর সমালোচনা করছি না। কোন মেজাজে বলেছে সেটা তার নিয়তে, হয়তো বা ভালো মেজাজে বা ভালো নিয়তে বলেছে, তবে ওইভাবে বলা ঠিক হয়নি। জাতি তো ওইভাবে নেবে না। জাতি নেবে যে ধর্ষণ করবে, এই জন্যই জাতি ওইভাবে নেবে। প্রেম ভালোবাসাকে জায়েজ করে দিচ্ছে, ওটা নয়। যে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বক্তব্য দিয়েছে, দেখছেন না সেমিনারে বইটা ছেড়ে ফেলেছিল, মনে পড়ে? এবার মনে পড়ে? জি, ও প্রতিবাদ করেছে। আসিফ মাহতাব, বাপের বেটা। তো বর্তমান শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা। আপনার ছেলে মেয়ে সেখানে পড়ে, ও গান বাজনা শেখাচ্ছে, ওখানে আপনার ছেলে মেয়ে পড়ে। যে যত নাচ গান বাদ্যযন্ত্র বাজাতে পারবে, ড্যান্স করতে পারবে, যার কণ্ঠস্বর ভালো, মাস্টার তাকে নাম্বার বেশি দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে,
সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া এখন আর কোনো স্কুল কলেজ নাই। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আশ্চর্য কথা, এদেশের মানুষ কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় নাউজুবিল্লাহ বলতে হয় এটা জানাই নাই। মঞ্চের ওপরে ক্লাস 10-এর 9-এর ইন্টারমিডিয়েটের ছেলে আর মেয়েরা নগ্ন হয়ে নাচানাচি করছে। ওই নগ্ন মেয়ের সাথে নাচতেছে তার কলেজের শিক্ষকেরা, হাই স্কুলের শিক্ষকেরা হাত ধরে, তার গলা ধরে, তার বডি ধরে নাচানাচি করছে। আর অন্যান্য যারা শিক্ষক, যাদের মুখগুলি বড় বড়, দেখাই যায় না মুখ কোনটা পাশা কোনটা, এরকম। আর যাদের একেবারে দেখবেন যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টাক পড়া আছে, এরা হলো এক একটা বিচারক। ওরা চতুর্দিকে বসে আছে, ওইভাবে চেয়ার নিয়ে বসে আছে। আর এই ছেলে মেয়ের পিতামাতাও চেয়ার নিয়ে বসে আছে বিচারকের পাশেই, যে আমার ছেলেটা মনে হয় ফার্স্ট হবে, আমার মেয়েটা মনে হয় ফার্স্ট হবে। মেয়ের বাপ বিচারককে বলছেন, বিচারক সাহেব, উস্তাদজি, পণ্ডিতজি, মাস্টার সাহেব, ওই যে দেখেন লম্বা ফারসা মেয়েটা, ওই যে ভালো করে মাজা দুলিয়ে নাচতেছে, দেখছেন দেখছেন, ওই যে লম্বা চুলটা, ওই যে দেখেন, ওই যে ওটা ফাতেমা নাম, ওই যে দেখেন ওইটা ভালো করে নাচতেছে, ফার্স্ট করে দিন। আর দোয়া করবেন আরো যেন বেশি করে বেশ্যাগিরি করতে পারে। তখন এই বিচারক সাহেব বলছে আলহামদুলিল্লাহ। মানে এ তো জানে না যে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে আর কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে। আর ওখানে আপনার ছেলে মেয়ে পড়ে, আপনার ছেলে মেয়ে যখন ওই কলেজ থেকে বিদায় নেবে, আপনার ছেলে মেয়েকেও নাচ গান করতে হবে, ওখানে আপনি পড়াশোনা করান। আপনি আপনার বাচ্চাটা 10 বছরের বাচ্চা, আকবর বিন আবেদ সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে, তখন আপনি বলছেন আব্বু এই যে এটা হুজুর, এটা হুজুর। হুজুর আকবর সাহেব, আমার ছেলেটা 10 বছর বয়স, ইংরেজি খুব পাকা, মোবাইলের সব ফাংশন জানে, কম্পিউটার সব শিখেছে, আপনি ধরেন ইংরেজি গুড মানে কি, মর্নিং মানে কি, সব পারবে। আব্বু সালাম দাও, আব্বু সালাম দাও, হুজুর সালাম দাও। অন্য কাউকে সালাম দেওয়া তো অভ্যাস করেনি, হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে তো তাই বলছে আব্বু সালাম দাও। যেই বলে আব্বু সালাম দাও, আর হাত দাও সালাম দাও, তখন তার ছেলেটা বাম হাত আগিয়ে দিয়েছে, কোন হাত আগিয়ে দিয়েছে। ছেলেটা ইংরেজি জানে, কম্পিউটার জানে, কিন্তু কোন হাতে সালাম দিতে হয় এটা জানে না, বোঝেননি মনে হয়। এই হলো আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে শিখছে। আপনার ছেলেকে বিশেষ ক্যাডার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, র্যাব বানান, এটা আমি নিষেধ করিনি। আপনার ছেলে পুলিশ হবে, র্যাব হবে, বিশেষ ক্যাডার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে, সচিব হবে, এমপি হবে, মন্ত্রী হবে, নেতা হবে, সবই হবে আপনার ছেলে। তবে আপনার ছেলেকে প্রথম শিক্ষা দিতে হবে কোরআন আর হাদিস। আপনার এই পুলিশ, আপনার ছেলেটা যদি কোরআন সুন্নাহ জানার পরে পুলিশ হয়, ও আর ঘুষ খাবে না। আপনার ছেলেটা যদি কোরআন সুন্নাহ জানার পরে এমপি মন্ত্রী হয়, ও আর জনগণের টাকা চুরি করবে না। আপনার ছেলেটা কোরআন হাদিস জানার পরে যদি এমবিবিএস ডাক্তার হয়, ও ডাক্তারের নামে আর বাটপাড়ি করবে না। আপনার ছেলেটা যদি কোরআন সুন্নাহ জানার পরে যদি সচিব হয়, তাহলে ও আর অবিচার করবে না। কেন? ও কোরআনে পড়েছে মানুষের সাথে অবিচার করা হারাম, ও কোরআন পড়ে জেনেছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ও কোরআন পড়ে জেনেছে দুর্নীতি করা হারাম। ওর ভিতরে আল্লাহ ভীতি চলে আসবে, ও আর পাপ করতে পারবে না। কিন্তু আপনি পিতা হিসেবে গর্ব করেন, আমার ছেলে বিশেষ ক্যাডার, আমার ছেলে আইনজীবী, আমার ছেলে সচিব, আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব গর্ব আপনি করেন। কিন্তু আপনার ছেলে মেয়ে সালাত আদায় করে না, এর জন্য পিতার অনুপরিমাণ লজ্জা হয় না, গর্ব করে। কিন্তু বিশেষ ক্যাডার ছেলেটার ওযু জানা নাই, এই জন্য বাপের কি হয় না, লজ্জা হয় না, তাই না? আপনার ছেলে বিশেষ ক্যাডার হয়ে কি হলো, যদি আজানের পরে সালাত আদায় না করে,
আপনার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কি করলো? যদি পর্দায় না থাকে, যদি অজুই না শিখে, যদি খাওয়া ঘুমানো আদব কায়দা না জানে, পোশাক পরিধানের আদব কায়দা না জানে, যদি বড়দেরকে সম্মান না করে, সালামি যদি দিতে না শিখে, তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি হলো? আর আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে কি হলেন? বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে কি হলেন? যদি সালাতের পরে অজু না জানেন, যদি আপনি ঘুষখোর হন, সুদখোর হন, তাহলে এই শিক্ষা আপনার কি জীবনে কল্যাণ বয়ে আনতে পারে? যেই শিক্ষা অর্জন করার পর আপনি সুদ খান, ঘুষ খান, আপনার স্ত্রী আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি বিড়ি সিগারেট খান, মদ খান, এই শিক্ষা আপনার উপকারে কি আসতে পারে? আপনি গর্ব করছেন আমার ছেলেটা এই হয়, আমার ছেলেটা অমুক, আমার ছেলেটা এই। আপনার এই গর্বের 5 পয়সা দাম নাই যদি আপনার ছেলে মেয়ে আপনি যদি শরীয়তকে মূল্যায়ন না করেন। আপনি বলছেন আমাকে যে হুজুর এই যে 10 একর জমি এটা আমার, এই যে ব্রিজটা দেখছেন না, এই ব্রিজটা আমার দাদার নামে ব্রিজ, এই যে হসপিটাল আমার বাপের নামে, এই যে স্কুলটা আমার বাপের নামে। শোনেন, সারা পৃথিবীটাও যদি আপনার নামে লিখে দেওয়া হয় আর পরকালে যদি আপনার জন্য জান্নাতটা লেখা না থাকে, আপনার আর কোনো কিছুই নাই। আপনি বলছেন রাস্তাটা আমার, বিশ্ববিদ্যালয়টা আমার নামে, আরে সারা পৃথিবী আপনার নামে লিখে দেওয়া হলো, কিন্তু পরকালে যদি জান্নাত আপনার নামে না থাকে, আপনার দাম আছে? কিসের অহংকার? আর যদি কিছুই না থাকে দুনিয়াতে, কিন্তু পরকালে যদি আল্লাহ আপনার জান্নাতটা লিখে দেয়, জান্নাতটা আপনার নামে থাকে, আপনি হলেন সবচাইতে ধনী মানুষ। বলছিলাম আপনি সচেতন হন, আপনার ছেলে মেয়ে কি শিখছে? গান বাজনা শিখছে, বানরবাদী শিক্ষা ব্যবস্থা শিখছে, ট্রান্সজেন্ডার শিক্ষা এসব নিয়ে শিখছে, এগুলি শিক্ষা থেকে ফিরান। আপনার ছেলেকে আলেম হিসেবে আপনি নিয়ত করেন, আমি আমার ছেলেকে আলেম তৈরি করব, হাফেজ তৈরি করব, আমার ছেলে মেয়েকে সৎ ছেলে মেয়ে তৈরি করব। আপনি বক্তব্য শোনেন সাদগায়ে জারিয়ার নাকি কবরে যাই। আপনি এটা কি জানেন? সাদগায়ে জারিয়া যেটা গুনাহের যে সাদগায়ে জারিয়া হয়, এটা কি আপনি জানেন? 10 টাকা মসজিদে দান করেছেন বাপের নামে, আপনার বাপের কবরে আর নেকি যাবে, এটা সাদগায়ে জারিয়ার নেকি। তো সাদগায়ে জারিয়ার গুনাহ যায় কবরে, সেটা কি জানেন? আপনার যদি খারাপ ছেলে মেয়ে দুনিয়াতে যেই পাপ করছে, এই পাপের একটা অংশ আপনার কবরেও চলে যাচ্ছে। আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, আপনার ছেলেকে আপনি যা শিক্ষা দিবেন, আব্বু বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ বলো, পেশাব পায়খানার আদব শিখো, ঘুমানোর দোয়া পড়ে ঘুমাও, রাতে কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, আপনার এই কথাতে আপনার ছেলে মেয়ে যদি এগুলি মেনে চলে, আপনার ছেলে মেয়ে যত নেকি পাবে, অনুরূপ সমপরিমাণ নেকি আপনি একাই পাবেন। কেন? আপনি যে দাওয়াত দিয়েছেন, আপনি যে শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনার ছেলে মেয়ে যদি মদ খায়, গাঁজা খায়, বেপরদায় চলে, সালাত আদায় না করে, এর কারণে যত পাপ হচ্ছে, আপনার এই সমপরিমাণ পাপ আপনার কবরেও যেতে থাকবে। বুঝেননি কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে পিতামাতাকে বলবেন, এই যে তোমাদের এত এত মর্যাদা, আন্নালি হাজিহি, পিতামাতা বলবে আল্লাহ আমরা এত আমল তো করিনি, শুধু ফরজ সালাত সিয়াম আদায় করেছি, অতিরিক্ত আমল করতে পারিনি, আমাদের এত মর্যাদা কেন? তখন আল্লাহ বলবেন বিস্তিগফার ওয়ালিদিকা লাক, শোনো, ওই যে তোমাদের সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, তারা তোমাদের জন্য বেশি বেশি ইস্তেগফার ক্ষমা দোয়া করেছে, তাদের দোয়ার বদৌলতে আমি তোমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তো এমন সন্তান রেখে যেতে পেরেছেন? একটা হাফেজ রেখে যান, একটা আলেম রেখে যান। হাফেজের এত মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একজন হাফেজকে সম্মান করলো, সে যেন আল্লাহকে সম্মান করলো। আলেম আপনি রেখে যান, আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন। এই জন্য কওমি সিলেবাস, যেগুলি কওমি আকিদার কওমি সিলেবাসের এই সিলেবাসগুলি, আর যেগুলি আকিদা মানহাজ, সঠিক আকিদা মানহাজের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, এমন মাদ্রাসা আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেন। আমাকে এখানে বলা হয়েছে এখানেও একটি মাদ্রাসা আছে মনে হয়, তাই না? আপনার ছেলে মেয়েকে পড়াতে হবে। আর আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে, সেটা টাঙ্গাইল ঘাটাইল, 35 শতক জমির উপরে প্রায় 60 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা হয়েছে। হেফজ বিভাগ, নুরানি বিভাগ,
প্লে থেকে 9 পর্যন্ত এখন চালু আছে। আরবি, ইংরেজি, বাংলা, উর্দু সব পড়াশোনা করা হয় এবং দক্ষ 7 জন শিক্ষক আছে শুধু আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করবে বলে, সৎ ব্যক্তি হিসেবে তৈরি করবে বলে। আপনি আমার প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটিকে কবুল করে।